সবাই আমরা একটু খেতে ভালোবাসি। আর যদি পোলাওয়ের মতো কোনো রেসিপি হয় তাহলে তো কোনো কথাই নেই। আর আমি পোলাওটা বানিয়েছি দেখো, মটরশুঁটি দিয়ে পোলাও। বাড়ির গাছের মটরশুঁটি অনেক হয়েছিল, ছোটো ঝুড়ির এক ঝুড়ি মটরশুঁটি, সেটা দিয়েই ভাবলাম কি করি, পোলাও করে নিই। তার জন্য দেখো বাসমতি চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিলাম, দুবার ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো একটা প্যানের মধ্যে সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দরভাবে ঘিটা যখন একটু মেল্ট হয়ে গেছে তারপরেই আমি এর মধ্যে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছিল, আর সম্পূর্ণ নিরামিষভাবে করেছি, সেই জন্য কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি। আর এই দেখো কাজু, একটু ভাঙা কাজুগুলো হয় সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে। ব্যাস, যখন কাজুটা ভাজা ভাজা হয়ে যাবে একটু এরকম করে ঝিরিঝিরি করে আদা আমি দিয়ে দিয়েছি। তোমরা গ্রেট করেও দিতে পারো, কিন্তু এরকম দিলে মুখে পড়ে বেশ ভালো লাগে। আর এই দেখো এক বাটি মটরশুঁটি, সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে। মটরশুঁটি দিয়ে পোলাও খেতে কিন্তু বেশ লাগছিল বন্ধুরা, তোমরা একবার হলেও অবশ্যই কিন্তু এটা ট্রাই করবে। খুব হেলদিও হয় আর খেতেও বেশ লাগে। তো মটরশুঁটিটা যখন ভাজা ভাজা হয়ে গেল, এইবার দেখো যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি বাসমতি চাল, সেটা দিয়ে দিলাম। তোমরা এখানে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো, কিন্তু আমি বাসমতি চাল দিয়ে করলাম, আমার বাসমতি চাল দিয়ে পোলাও খেতে বেশ লাগে, সেই জন্যই। এবার দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া। পোলাওটা কিন্তু নাড়াচাড়ার ওপরেই ঝরঝরে হয়, একটু যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে যায় তখনই কিন্তু জল দিতে হয়, তার আগে নয়। তারপরে দেখো এদিকে ভাজা ভাজা হচ্ছে আর আমি ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি। পোলাওয়ে কিন্তু সবসময় গরম জল দেবে। গরম জলটা দেখো আমি পুরো প্যান একদম ভর্তি ভর্তি, মানে টাই টাই যাকে বলি আমরা, সেই অনুপাতে গরম জলটা দিয়েছি, দিয়ে ঢাকা দিয়েছি। ব্যাস, 20 মিনিট পরেই দেখো জলটা পুরো ঠিক হয়ে গেছে। এবার মিষ্টি, যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টি দেবে, যারা বেশি মিষ্টি পছন্দ করো তারা বেশি দেবে। আমি খুব একটা বেশি মিষ্টি দিইনি, কারণ আমার খুব বেশি মিষ্টি ভালো লাগে না। রেডি হয়ে গেল আমার পোলাও। তোমরাও কিন্তু অবশ্যই একবার এরকম করে ট্রাই করো, খেতে খুব ভালো লাগছিল আর খুব হেলদি, মানে খুব অল্প সময়ে হয়েও যায় আর টেস্টিও হয়েছিল, সুন্দর একটা গন্ধও ছড়াচ্ছিল। নামানোর আগে আবার একটু যদি মনে করো ঘি ছড়িয়ে দেবে, সেটা অবশ্যই একটু ঘি ছড়িয়ে সার্ভ করতে পারো, ভালো গন্ধ বেরোবে। আর এই আমি কোনো কিছু এখানে ইউজ করিনি, শুধু ওটাই সিম্পলভাবে করেছি। আর ডিমের কষা দিয়ে আমি তোমাদের সঙ্গে সার্ভ করছি রেসিপিটা। তোমরা এখানে পনিরের কোনো রেসিপি দিয়েও কিন্তু পোলাওটা খেতে পারো, দারুণ লাগবে যারা নিরামিষ। যেহেতু পোলাওটা নিরামিষ সেই জন্য আমি বললাম। আর ডিমের কারিটা আমার খুব ভালো লাগে, করেছিলাম, সেটাও একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও, আর তোমরা বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করো।